গ্রুপ 1টা পড়ছিলাম। আমরা প্রথমে আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে গ্রুপ 3, অনুবন্ধী বর্গমূল রাশিমালার ম্যাথগুলা। তো প্রথমত তোমাদের হয়তো লিমিটের কথা মনে আছে, আমি একটু তারপরেও তোমাদের সহজ করে দিব ব্যাপারটা, গতদিনের ক্লাসের একটু রিপিট করে নিব সবাই। বন্ধুদের নিয়োগপত্রকের বিশ্লেষণটা শিখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, 1 আর 2। তো আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে অনুবন্ধী বর্গমূলের রাশিমালার ম্যাথ, যেখানে অঙ্কগুলো আছে 5, 6, 7, 8, 9 বাদ 10, 11। এই ম্যাথগুলা হচ্ছে প্রত্যেকটাই, খেয়াল করো, ভগ্নাংশের লব বা হরে বর্গমূল আছে। 9 নাম্বারটাও আছে, কিন্তু 9 নাম্বারটা একটু ব্যতিক্রম, কারণ এক্সটেন্স টু ইনফিনিটি আছে, আমি ওটা পরে আসতেছি। এরা তোমরা আমাকে একটু বলো যে 5, 6, 7, 8, 10, 11 অঙ্কগুলিতে ভগ্নাংশের লব বা হরে বর্গমূল দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। ওকে, 5-এর এ থেকে স্টার্ট করব। এই গ্রুপের আমি 3টা ম্যাথ পড়াই দিব। গ্রুপে ম্যাথ আছে 8টা, বাকি ম্যাথগুলো তোমাদের করতে হবে। তো প্রথমত আমি যে ম্যাথটা করাই দিচ্ছি 5-এর এ ভাইয়া, নাম্বার। ফার্স্টে যে লিমিট বলো বলো, ভাইয়া। এটার বিষয়টা একটু আরেকবার বুঝাই দিলে ভালো। শিওর, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি। ওকে, ম্যাথটা আছে এরকম, 5-এর এ। এটা তারা কি ডিফাইন করে সেটা একটু শুনো মনোযোগ দিয়ে। root over 1 minus x minus 1 divided by x, এইটা দ্বারা বোঝায় লিমিট x টেন্ডস টু 0। টেন্ডস টু 0 মানে হচ্ছে x এর মান শূন্যের কাছাকাছি, নট 0। এরা বলো তো লিমিটটা কি কখনো অ্যাকুরেট মান হয় না? না না না, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুই বের করব আমি। বলো x এর মান শূন্য বসাইলে ভগ্নাংশের হরের মান কি শূন্য হয়ে যায় না? মানে x এর মান যদি 0 বসাও তাহলে উপরেও শূন্য নিচেও শূন্য। ক্লাসের কেউ কি বলতে পারবা 0/0 এই ভ্যালুটা কত? এটা হলো অসংজ্ঞায়িত। দ্যাট ইজ ওয়াই আমাকে কিন্তু x এর মান শূন্য বলে নাই, বলছে x এর মান শূন্যের খুব কাছাকাছি। সাপোজ ধরো x এর মান 0.000000001, মানে x এর মান যখন শূন্যের খুব কাছাকাছি এই ফাংশনটার মান কত সেটা আমাকে বের করতে হবে। সেটাই হচ্ছে এই ফাংশনটার সীমা। এছাড়াও যদি আরো অনেক কথা শুনতে চাও ফাংশনটার মান কিভাবে আসলো, তোমরা 9.1 এর প্রথম ক্লাসটা গতদিন আমি যেটা করাইছি এর থিওরিটা বুঝাইছিলাম মূলত, তো ওই ক্লাসটা একটু দেখে নিবা, লাস্ট ক্লাসের রেকর্ড। এবার আমাকে বলো, আমি কি এখানে সরাসরি শূন্য বসাইতে পারতেছি? না ভাইয়া। তাই তুমি যেটা করবা, ভগ্নাংশের লবে বা হরে যদি বর্গমূল যুক্ত রাশি থাকে তাহলে তার অনুবন্ধী, ইংরেজিতে বলা হয় কনজুগেট। বলতো এই রাশিটার অনুবন্ধী রাশি কত বা কনজুগেট কত? root over 1 minus root over 1 +1 minus 6 +1। প্যারা 9, 10-এ এই অনুবন্ধী কিন্তু তোমরা 9, 10-এও পড়ে আসছো, মনে পড়ে এরকম অঙ্ক চোখ বড় বড় হয়ে যাওয়ার কথা। এই অঙ্ক তোমরা মিনিমাম 10 বার পড়ছো। কি করছো বলো তো? লবে আর হরে √3 প্লাস √2 -2 গুণ। √3 মাইনাস √2 দিয়ে গুণ করছো, নেগেটিভ মান মাঝখানে চিহ্ন চেঞ্জ গুণ করছো। করছি। ওইটাকেই বলা হয় কনজুগেট। √3 প্লাস √2 এর কনজুগেট হচ্ছে √3 মাইনাস 1। তাহলে বলো √1 minus x minus 1 এর কনজুগেট কি হবে? √1 minus x plus 1। এটা দ্বারা লব আর হরে গুণ করবা। এই কারণে আমি এই গ্রুপটার নাম দিছি অনুবন্ধী বর্গমূল। একটু তোমাদের সাথে আবার শেয়ার করি। এই কারণে এই গ্রুপটার নাম অনুবন্ধী বর্গমূল দেয়া হয়েছে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। সবাইকে জি ভাইয়া। তো এবারে আসো আমরা ম্যাথে চলে যাচ্ছি। এটা অনুবন্ধী দিয়ে গুণ করো। আমরা জানি যে
লিমিটের নিয়মই হইল যেই কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে সেই কারণটাকে দূর করতে হবে। এখানে অসংজ্ঞায়িত হইতেছে কি কারণে বলতো? হরের শূন্যের কারণে না? হরে যেহেতু 0, মানে হরের মানটা এক্স এর মানটা শূন্য বসাইলেই তো ইনফাইনিট হইতেছে, এই এক্সটা কাটা যাবে। আমি আগেই ভবিষ্যৎবাণী করে দিলাম, কনজুগেট হচ্ছে √1 - x + 1, এটা দ্বারা লব আর হরে গুণ করো। তোমাদের কাছে আমি জানতে চাই ক্লাসে কয়জন বলতে পারবা লবে একটা সূত্র হয়, কি সেই সূত্র? a plus b A square minus b square. square plus b square. অলওয়েজ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটাই হবে। সো ইট উইল বি a minus b into a plus b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? না বুঝতে পারলে সাথে সাথে আমাকে বইলো। খুব ভাইটাল ক্লাস। লিমিটের উপরে তোমাদের পুরো ক্যালকুলাসের ভবিষ্যৎ নির্ভর করতেছে। তুমি লিমিট ভালো বুঝলে ডিফারেন্সিয়েশন ভালো বুঝবা, ডিফারেন্সিয়েশন ভালো বুঝলে ইন্টিগ্রেশন ভালো বুঝবা। সবাই কি বুঝতেছো? একটার সাথে একটা লিঙ্কড। 1 1 কাটা যায়, কত হয় উপরে? মাইনাস এক্স। তো এই এক্স আর এক্স কাটাকাটি যাবে না ভাইরা? উপরের এক্স আর নিচের ভাইরা, এই এক্সটাই আমাকে এতক্ষণ ধরে প্যারা দিতেছিল। ভাইরা বলো, এখন এক্স এর জায়গায় শূন্য বসায় দিতে কি আমার কোনো আপত্তি আছে? না ভাইয়া। না, মানে তোমার নিয়মটাই হচ্ছে লিমিটের যেই কারণে অসংজ্ঞায়িত হচ্ছে তুমি কোনো একটা কাজ করে সেই কারণটাকে দূর করে ফেলবা, তারপরে মানটা বসায় দিবা। এক্স এর জায়গায় শূন্য বসায় দিলে কত হচ্ছে? √1 + 1। √1 মানে 1, 1 + 1 এ 2 হচ্ছে, তার মানে অ্যান্সার উইল বি -1/2। আমি কি বুঝাইতে পারছি? নিচের এক্সট্রা আর উপরের এক্সট্রা কোথায় গেল? কাটাকাটি গেছে। এই যে 1 1 হ্যাঁ, কাটা, √1 -1 ধরি নাই কেন? বুঝি নাই। √1 মানে ভাইয়া প্লাস এই যে এই কনসেপ্টে অনেকের প্রবলেম, বুঝায় বলি। x স্কয়ার = 1, তাহলে x = ±√1, তার মানে +-1। √1 মানে অলওয়েজই 1, কখনোই -1 না। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ভাইয়া √4 অলওয়েজ 2, কখনোই -2 না। ±√4 মানে ±√2 হবে, ±2 হবে। কিছু নাই মানে আগের চিহ্নটা তো পজিটিভই আছে, তাই না? সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। অনেকেরই ভুল ধারণা আছে। তুমি যদি বলো 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল বললে আগে প্লাস মাইনাস দিয়ে তারপরে √4 দিবা, কারণ বর্গমূলটা প্লাস মাইনাস হয়। কিন্তু যদি তোমাকে খালি √4 বলে তার মানে আগের চিহ্নটা প্লাসই আছে। আমি কি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বুঝাইতে পারছি? সব সময় মনে রাখবে এটা। জি ভাইয়া। ওকে, তো অ্যান্সার -1/2। একটা প্রশ্ন তুমি করতে পারতা অনেকেই যে ভাইয়া, মানে আপনি তো বললেন এক্স এর মান 0 না, তাহলে 0 বসাইলেন যে? এইটার উত্তর আমি দিতে পারি ভেড়া, এক্স এর মান 0 না হইলেও শূন্যের কাছাকাছি, তাই না? 0.0000। এইটা বসাইলে অ্যাপ্রক্সিমেটলি রুট করলে সেটা 1ই আসবে না? কত আর পার্থক্য হবে? মানে এই মানটা যেটা আসছে সেটা হলো মানে -1/2 এর কাছাকাছি হবে ভ্যালুটা, মানে এত কাছাকাছি যে আমি এটাকে, হ্যাঁ কারেক্ট। সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। আমি এই টাইপের এখন আরো 3টা ম্যাথ করতে যাচ্ছি। দ্বিতীয় ম্যাথটা দেখো, গ্রুপিং করে দিচ্ছি, সুবিধা হবে, এক জাতীয় অঙ্কগুলো তুমি একসাথে করবা। ভেড়া 7 নাম্বার অঙ্কটা করব। লিমিট x টেন্ডস টু 3। আমি জানতে চাই এখানে কি x এর মান ফার্স্টে 3 বসায় দিতে পারবা? ইয়েস নাকি নো? না। না না ভাইয়া, 3 বসাইলে নিচে হয় কি 2 - 2, তাহলে হরে 0 হয়ে যায়। এই অঙ্কের ভবিষ্যৎবাণী আমি আগেই জানি। কি জানো এই অঙ্কের ভবিষ্যৎবাণী কি?
এক্স মাইনাস x মাইনাস 3 কাটাকাটি x মাইনাস 3 x মাইনাস 3 লব আর হরে কাটাকাটি যাবে কেমনে বুঝলাম বলো তো ভাই x টেন্ডস টু 3 আছে রিমাইন্ডার থিওরেম। এই যে লিমিট x টেন্ডস টু 3 আছে কারেক্ট আর ভেরা এর আগে x কাটাকাটি গেছে কেন বলো তো ভাইয়া x কেন কাটাকাটি গেছে এক্স X টেন্ডস টু tends to 0 ভাইয়া, zero এক্স মাইনাস 0। সবাই কি আমার কথা বুঝতেছো আমি কি বোঝানোর চেষ্টা করতেছি জি ভাইয়া ক্লাসের সবাই ওকে জি ভাইয়া। সো আমরা এরপরে 7 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি একটু বলো 7 নাম্বার আচ্ছা ভাই আমরা অঙ্কের কখন বুঝবো যে মানটা সাথে সাথে বসায় দিলেই অঙ্ক হয়ে যাবে? যখন কাটাকাটি যাবে মানে কোনো একটা এই যে x আর x টা কাটাকাটি গেছে না সেটাই তো তোমার গলার কাটা ছিল এতক্ষণ বসাইতে পারতেছিলাম আমি বলে দিই তোমাকে এই অঙ্কটা খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবা আর ভাইয়া মানে যে এক্স এর মান যখন কোশ্চেনে যেটা দেওয়া থাকে সেটা কখন আমরা মানে ডিরেক্টলি প্রথমে বসাতে পারবো কখনো কি সম্ভব? এই লিমিটের কোনো অঙ্কই পারবো না। মানে নিশ্চয়ই কোনো না কোনো কাজ করতে হবে সবাই কি আমার কথা বুঝছো নাইলে তো অঙ্ক দিতই না ওকে লবে আছে বোধহয় 3 মাইনাস এক্স আর হরে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 7 ভাইয়া ভিডিও আটকে গেছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ জি ভাইয়া জি ভাইয়া বোর্ড ক্লিয়ার আছে জি জি ভাইয়া ভাইয়া আচ্ছা বলো হরের কনজুগেট কি রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 7 মাইনাস এক্স। মাঝখানে প্লাস আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া জি কনজুগেট ভাইয়া। ভাইয়া হরের সূত্র হবে তাছাড়া অঙ্কের একটা আগেই ভবিষ্যৎবাণী করছিলাম এই অঙ্কে কি কাটা যাবে বলতো x টেন্ডস টু X minus 3 দেখে 3 x minus 3 তাহলে লবে কি আছে বলতো ভাইয়া আগে 3 minus 6 তো একটা মাইনাস কমন নিলে কি এটা x মাইনাস 3 হয়ে যায় না জি সবাই কি ভাইয়া। বুঝতে পারো এটা আমি করে রাখলাম কারণ আমি জানি যে এটা x মাইনাস 3 আসবে আচ্ছা হরে কি হয় বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সবাই কি আমার কথা বুঝছো a জি মাইনাস ভাইয়া। b a প্লাস b তাতে হরে কি হয় 2x minus 6 2x মাইনাস 6 2 2 কমন কমন যায় নিলে হয়ে যাবে। x মাইনাস 3 x মাইনাস 3 ক্যান্সেল কাটাকাটি তো হরে কি থেকে যাচ্ছে 2 আর লবে এই যে একটু আগে কোশ্চেন করলা একজন যে কখন বুঝবো যে মানটা বসায় দিতে হবে এখন মানটা বসায় দিতে হবে এটা কি বুঝছো কারণ এতক্ষণ আমি বসাইতে পারতেছিলাম না হরে শূন্য হবে এখন x এর মান 3 বসাইলে কি হরে শূন্য হচ্ছে না ভাইয়া। না ভাইয়া আর যখন মানটা বসাবা তখন কিন্তু আর লিমিট মানে ভাই এমন একটা সিচুয়েশনে নিয়ে যেতে হবে যে জায়গায় হর শূন্য হবে না। হ্যাঁ হর শূন্য হবে না বা অসংজ্ঞায়িত হবে না শুধুমাত্র হরের শূন্য হইলেই তো আর অসংজ্ঞায়িত হয় না আরো অনেক কারণ আছে রুটের ভিতরে মাইনাস হইলেও অসংজ্ঞায়িত হয় তাই না যাতে মানে ইম্পসিবল somehow- কন্ডিশন না আসে ইয়েস কারেক্ট মানে কখনো যেন মানটা বসাইলে অসংজ্ঞায়িত না হয় সংজ্ঞায়িত হয় সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে তো এবার x এর মান 2 3 বসায় দাও √4 প্লাস √4 ডিভাইডেড বাই √4 এর কত হইলো 2 প্লাস 2 এর 4 4 কে 2 দিয়ে ভাগ করলে অ্যানসার হবে -2
বুঝাতে পারছি সবাইকে? আমি যে ভুলগুলা প্রায় পাই স্টুডেন্টদের মধ্যে, মানটা বসায় দিও না, লিমিট এক্সটেন্ডস টু 3 লিখতে থাকে। এটা একটা মেজর ভুল। যখন মানটা বসায় দিবা তখন আর লিমিট লেখার প্রয়োজন নাই। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝছো? তো এই গ্রুপের আর না করলেও চলতো, কিন্তু তারপরেও আমি আরেকটা ম্যাথ তোমাকে করে দিচ্ছি, আর আমার মনে হচ্ছে ওইটা করতে গিয়ে তোমার একটু ঝামেলা হতে পারে। সেটা হচ্ছে 11 নাম্বার। এরা 11 নাম্বারে ডাবল কনজুগেট করতে হবে। সবাই কি বুঝতে পারো? কারণ লবেও রুট আছে, হরেও রুট আছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো এই কারণে এটাকে ডাবল কনজুগেট করতে হবে আমার। তো লবে 3টা, হরে 3টা রাশি আসবে, কিন্তু অঙ্কের ভবিষ্যৎবাণী করো, y টেন্ডস টু কি আছে? 0 জিরো। y কাটা তার মানে হয়ে যাবে ভাই। কাটা যাবে। y কাটা হচ্ছে y at the end of the day y কাটা যাবে। ওকে, তো আমরা অঙ্কটায় যাচ্ছি। আমি যখনই বাড়ির কাজ দেই, আগে থেকে আমার মোটামুটি জানা আছে যে কোনটা পোলাপান, যারা ফ্র্যাঙ্কলি সবগুলো হোমওয়ার্ক করবে, আমি জানি যে কোনটায় আটকাবে। আমি ওই অঙ্কটা আগে করাই দিব তোমাদের। তো 11 নাম্বারটা করতেছি, এই গ্রুপের বাকিগুলা করবা। আজকের ক্লাসে তোমাদের 3টা গ্রুপ করাবো, গ্রুপ রুল 3, 2, 3, 4, এই 3টা গ্রুপ করাবো। লাস্ট ক্লাসে আমি গ্রুপ 1 করে দিছিলাম। আগামী ক্লাসটাতে শুধুমাত্র রুল মানে গ্রুপ 5টাই করাবো। তো ওইটা বিশাল বড়, তোমরা দেখবা যে 50% অঙ্কই ওখানে আছে। 11 নাম্বারের লিমিটটা কি আছে একটু বলে দাও। √1 + y স্কয়ার মাইনাস ভাইয়া মানে x লোকশন y হবে। ও থ্যাংক ইউ, y টেন্ডস টু 0, থ্যাংক ইউ। 1 + y³ যথারীতি আমরা, আচ্ছা এখানে কি মাইনাস আছে না প্লাস আছে? হ্যাঁ মাইনাস আছে। বেরা বলো তো লবের কনজুগেট কি? লবের কনজুগেট কি? √1 + y স্কয়ার প্লাস √1 + y। ভেরি গুড। এটা মাইনাসই লিখি, পাশে হলো কনজুগেটটা লিখি। আচ্ছা, শেষ হয় নাই, আরো একটা লাগবে। বলতো হরের কনজুগেটটা কি? একটু বলো। √1 + y³ y³ প্লাস √1 + y। হ্যাঁ, এটা কাফারা দিতে হবে না উপরে? এটা যে তুমি লিখছো এটা উপরে লিখতে হবে না? জি জি ভাইয়া। ভাইয়া। আর ভাইয়া লবে যে এটা লিখছো এটার কাফারা নিচে দিতে হবে না? আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তাতে লবে আর হরে 3টা করে রাশি হইল, এটাই হলো ব্যতিক্রম। ভয় পাও না, এক্ষুনি ছোট হয়ে যাবে। বলো এই দুইটায় কি সূত্র হয় না এই দুইটার মতো? জি ভাইয়া। কত হবে? ক্লাসে কয়জন 1 বলতে পারবা? + y স্কয়ার -1 প্লাস -1 - y। ভেরি গুড। 1 + y স্কয়ার -1 - y। আর এখানে লাস্টে যেটা আছে এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, কিছু করার নাই। আর এখানে এই দুইটা সূত্র 1 + y³ -1 - y, √1 + y স্কয়ার প্লাস √1 + y। এরা 1 1 কাটা যাচ্ছে, লবে কি কমন যায় একটু বলবা? y স্কয়ার - y, y কমন, y - 1। হরে কি কমন যায় বলো তো ভেরা এই দুইটার মধ্যে? y। y কমন নিলে y স্কয়ার - 1 একবারে, y + 1 y - 1 দুইটা লিখে ফেলি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। জি ভাইয়া। কাটাকাটি যায়। আমি তো খালি y কাটার প্ল্যান করছিলাম, এখানে তো ডাবল কাটা গেল। ভালো হয়েছে, একটার সাথে একটা ফ্রি পাইছি।
বলো আমার যেটা গলার কাটা ছিল ওয়াই সেটা কি কাটা গেছে? জি ভাইয়া। এইবার মান বসাইতে কি আর কোনো আপত্তি আছে? না ভাইয়া। 0 বসায় দাও। √1 প্লাস √1 1 ইন্টু √1 প্লাস √1 কত হয়? 2/2, দ্যাট ইজ 1। সবাই কি বুঝতেছো ম্যাথটা? না বুঝতে পারলে জি আমাকে ভাইয়া। বলো। এটা একটা বড় অঙ্ক ছিল এই গ্রুপের মধ্যে, বাকিগুলা সহজ। বাকি ম্যাথগুলা তোমরা সুন্দরভাবে করে ফেলো। আমাদের গ্রুপ গ্রুপ 3 এটা মোটামুটি শেষ। গ্রুপ 2 তে চলে আসি। অসীম লিমিট, ইনফাইনাইট লিমিট। গ্রুপের ম্যাথগুলা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই ম্যাথগুলো আছে 3, 4, 9, 13, 14, 20, 40 ইত্যাদি। এই গ্রুপেরও কয়েকটা করাই দিব আমি। তার আগে আমি একটা জিনিস তোমাদের কাছে জানতে চাই। সামথিং বাই 0 এটাকে আমরা কি বলি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বা Math error. ম্যাথ এরর, যেটাই হোক। তাহলে কি উল্টা ভাবে আমি এটা বলতে পারি না যে সামথিং বাই ইনফিনিটি মানে কত হবে? 0। 0 হবে। তো এইটা দেখে মজার একটা কথা মনে পড়লো যে ফেসবুকে অনেকদিন আগে ফেসবুকে মজার দেখো না, ফেসবুকে ব্রিলিয়ান্ট মানুষজনের দেখা মিলে মাঝে মাঝে। অনেক কিছু দেখে তোমরা অবাক হয়ে যাও। আমি কি ঠিক বলছি? আমিও জি অবাক ভাইয়া। হয়ে যাই। জি ভাই, অনেক কিছু আবিষ্কার করে ফেলে। হ্যাঁ, তো অনেকে মানে একটা প্রমাণ দেখলাম যে বলছে 1/∞ = 0 হলে এটা প্রমাণ কর, আসছে। তো মানে টোটালি মজা, তোমরা এটাকে আবার সিরিয়াসলি নিও না। তো ওরা বলছে যে প্রমাণটা এই স্টাইলে করছে, আমি জানি না তোমরা দেখছো কিনা। বলছে দেয়া আছে গিভেন 1/∞ মানে 0। বলছে এইটাকে 90 ডিগ্রি রোটেট করো, 90 ডিগ্রি রোটেট করো কাউন্টার ক্লকওয়াইজ। কত হয় বলো তো? কাউন্টার ক্লক। ও বলছে -18 = 0। পুরাই মজা দেখো, এটা এখানে মাইনাস হয়ে গেছে, এইটারে 18 বানাইছে। তারপরে বলছে উভয় পক্ষে 8 যোগ করো। তো এটা হচ্ছে -10 = 8। তারপরে বলছে এইবার ফাইনালি 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করো। এই প্রমাণিত বুঝতে পারছি 1/∞ ভাইয়া। হইলে 1/0। যাই হোক, এটা কিন্তু টোটালি মজা, কিন্তু ভেরা সূত্রটা কিন্তু কারেক্ট। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো অসীম লিমিটে আমার এই সূত্রটা কাজে লাগবে। সামথিং বাই ইনফিনিটি = 0। ইনফিনিটি যদি লিমিট থাকে তাহলে তোমার একমাত্র কাজ হচ্ছে এইটাকে সামথিং বাই ইনফিনিটি আকারে প্রকাশ করা। ইনফিনিটির আর কোনো ক্যালকুলেশন হবে না। অনেকেরই ধারণা যে ভাইয়া ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা কত বলতো? এটা ইনফিনিটি হয়। এটা না ভাইয়া, ভুল। 0 হবে না। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে কিন্তু ইনফিনিটি হবে। আমি বুঝায় বলি। সাপোজ প্রশান্ত মহাসাগরের পানির বিন্দুর সংখ্যা, এটা কি ইনফিনিটি না? জি ভাইয়া। আটলান্টিক মহাসাগরের পানির বিন্দুর সংখ্যাও কি ইনফাইনিট না? জি ভাইয়া। এখন দুইটা বিয়োগ করলে কি 0 হয়ে যাবে? তার মানে কি প্রশান্ত না ভাইয়া। মহাসাগরের আর আটলান্টিক মহাসাগরের পানি কি সমান? না ভাইয়া। নো। তো ইনফাইনিট মাইনাস ইনফাইনিট সবসময় কিন্তু ইনফাইনিটি হবে। তো বুঝতে পারছি ভাইয়া। ইনফিনিটির একমাত্র ক্যালকুলেশন হচ্ছে সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ভাই ম্যাথটা কি আপনি ফেসবুক দেখে শিখে আমাদেরকে শিখাইতেছেন? না, ফেসবুক দেখে আমি শিখলাম। হ্যাঁ হ্যাঁ, একটু শিখাই নাই ভাইয়া, এটা বুঝাইলাম। এটা তো আসলে ম্যাথমেটিক্যালি কারেক্ট না। যাই হোক,
এবারে আমরা একটু ম্যাথে চলে যাই। দেখো এই এই ম্যাথে গ্রুপে যেভাবে উল্টাইছে আমি নিজে উল্টাই গেছি দেখে। বললাম না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা ইনফাইনিট লিমিট হইলে কি করবা? দেখো 3 নাম্বার 4 নাম্বার লিমিট যদি ইনফাইনিট হয়, ভালো করে শোনো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স বাই 2x প্লাস 1, বলতো এইখানে কি তুমি এক্স এর মান ইনফিনিটি বসাইতে পারবা? না ভাইয়া। না না, সরাসরি বসানো যাবে না। অনেকের ধারণা ভাইয়া ইনফিনিটি বাই ইনফিনিটি মানে তো 1, এরকম পণ্ডিত কেউ আসো? নো। তো ইনফিনিটির একমাত্র, আমি বারবার বলতেছি, একমাত্র ওয়ে হচ্ছে সামথিং বাই ইনফিনিটি মানে 0। সো 3 নাম্বার ম্যাথ, অঙ্কগুলো সহজ, দেখো কিভাবে করবা। ভগ্নাংশের লব আর হরে যদি ইনফাইনিট মানে এক্স থাকে আর টেন্ডস টু যদি ইনফাইনিট হয়, তাহলে বলো তো এরা তোমরা কি মুখ্য পদ জানো কি? মানে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, এই রাশির মুখ্য পদ কোনটা বলো? A. ax কিউব। এ ax কিউব। না ভাইয়া এ না, এ তো সহগ। মুখ্য সহগ। মুখ্য সহগ। ভেরি গুড, মুখ্য পদটা হচ্ছে ax কিউব। তোমরা করবা কি, মুখ্য পদে x এর যেটা পাওয়ার থাকবে সেইটা দিয়ে লব আর হরকে ভাগ করবা। বলো এখানে সবচেয়ে বড় পাওয়ার কোনটা x এর? 1। 1 1 মানে, তার মানে x। তাহলে কি করবা, লব আর হরকে x দ্বারা ভাগ করো। কত হয় বলো? x বাই x, 2x বাই x প্লাস 1 বাই x, সবগুলোকে x দ্বারা ভাগ করছে। তাতে ঘটনাটা কি ঘটে বলো? 1 প্লাস 2 প্লাস 1 বাই x। 1 বাই x। আমাকে বলো এইবার কি x এর জায়গায় ইনফিনিটি বসাইতে পারবো? পারো ভাইয়া। পারবো, কারণ এখানে ভগ্নাংশের হরে x আছে, x এর জায়গায় ইনফিনিটি বসাই দিলে সামথিং বাই ইনফিনিটি মানে কত হবে? ক্লাসের Zero. থেকে বলতে পারবা? 0। সো ইট উইল বি হাফ। অ্যানসার অনেক সহজ না? ইনফাইনিট ম্যাথের অঙ্কগুলো আরো সহজ। স্যার সেকেন্ড লাইনটা আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ শিওর। x এর সর্বোচ্চ ঘাত সম্বলিত পদ দ্বারা লব আর হরকে ভাগ করবা। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 1 না? তার মানে x দ্বারা লব আর হরকে ভাগ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? x এর সর্বোচ্চ যেটা পাওয়ার সেটা দিয়ে ভাগ করবা। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, যদি এমন হইতো তাহলে কি করতা বলো তো? এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতাম। x X স্কয়ার square। ডিভাইডেড বাই x স্কয়ার এখন কত দিয়ে ভাগ করতাম? কিউব দিয়ে। x কিউব কিউব দিয়ে। দিয়ে। হোপফুলি সবাইকে বুঝাইতে পারছি। এখন তুমি পরের অঙ্কটা দেখো, তাহলে তুমি আমাকে বলতে পারবা, তোমরা নিজেরাই পারবা, আমার কষ্ট করতে হবে না। 4 নাম্বার ম্যাথটা একটু দেখে নাও। আমাকে বলো তো এখানে কত দিয়ে ভাগ করব আমি? x স্কয়ার। X square. x স্কয়ার দ্বারা। অঙ্কটা কি আছে একটু বলো, করে দিই, ছোট ছোট অঙ্ক। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লবে কত আছে? x স্কয়ার প্লাস 3x প্লাস 5 প্লাস Plus 5 5 আর 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4। 9x আচ্ছা minus লব, লব আর হরকে x স্কয়ার দ্বারা ভাগ করো, কত হয় বল? x স্কয়ার দ্বারা কেন ভাগ করবা তা কি বুঝছো? যে প্রশ্ন করছিলা সে কি বুঝছো? x স্কয়ার জি, দিয়ে কেন স্যার। ভাগ করব? ভাইয়া, যদি ভাইয়া? এক্স স্কয়ারের সাথে যদি সহগ থাকে তাহলে কি সহগটাও ভাগ করবো, সহগটা দিও? না না, সহগ ভাগ করবা না। এই যে x স্কয়ার 2x স্কয়ার আছে, 2x স্কয়ার ভাগ করার দরকার নেই। আমি কি যদি বুঝাইতে একটু পারছি? খালি স্কয়ার পদটা না থাকতো? 2x স্কয়ার না থাকতো মানে কি থাকতো? কি থাকতো বলো? খালি x মানে স্কয়ার। হ্যাঁ তাহলে x মানে স্কয়ার দিয়ে ভাগ করতা। মানে এইটা 2, এইটা ধরো 3 আছে, তাও তুমি x স্কয়ার দিয়ে ভাগ করবা, মানে পদটা দিয়ে ভাগ করবা, সহগ দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে, সো 5 বাই x স্কয়ার, 2x স্কয়ার বাই x স্কয়ার
9x বাই এক্স স্কোয়ার 4 বাই এক্স স্কোয়ার। কাটাকাটি গেলে কত হয় ভেরা, একটু জানো? 1 plus হ্যাঁ, ভেরি গুড। 3 by 3 x বাই এ plus 5 5 by by x x square. 2 প্লাস 9 2 বাই plus এক্স 9 by x minus 4 by x 4 বাই square. এক্স স্কোয়ার। এবার বলো এক্স এর জায়গায় ইনফিনিটি বসাইলে কি হবে, ক্লাসের কে বলতে পারবে? ইনফিনিটি স্কোয়ার কি 3 হয় by এটা তো জানি না। ইনফিনিটি স্কোয়ার আরো বড় ইনফিনিটি, ও ভাই বুঝতে পারছি। মানে ইনফিনিটি কে নিয়ে যাই করো ইনফিনিটিই হবে। ওই সলিউশন যে করছে ওটা তো ঢাকা ভার্সিটিতে নিব না। না হবে না। সামথিং বাই ইনফিনিটি মানে কি 0 না, সরি এটা 5। সবগুলো তাই 0 ওর হবে জন্য না। বুয়েট স্কয়ার লাগবে। আমাকে বলো যে প্রত্যেকটা 0 হবে কিনা আমি জানতে চাচ্ছি। সামথিং জি বাই ভাইয়া। ইনফিনিটি জি ভাইয়া 0 হবে। 0 হবে ভাই। তোমাদের একটা গোপন ইনফরমেশন দিই। এই চ্যাপ্টারের হাফ অঙ্কের অ্যান্সার হচ্ছে হাফ। বুঝলা কিছু? জি ভাই বুঝছি। মানে অর্ধেক অঙ্কের, দেখো আগের অঙ্কের অ্যান্সারও হাফ ছিল, এই অঙ্কের অ্যান্সারও হাফ, মানে অনেক অঙ্কের অ্যান্সারই কিন্তু আসলে হাফ। ওকে, তো আমরা দেখো মাঝখানে একটা অঙ্ক বাদ রাখছিলাম, হয়তো তোমাদের মনে আছে 9 নাম্বার অঙ্ক। এটা আসলে এই গ্রুপে পড়ছে, কেন এই গ্রুপে পড়ছে তা কি বুঝছো? জি ভাইয়া। রুট ওভার হওয়া সত্ত্বেও জি ভাইয়া কিন্তু ইনফিনিটি এইখানে আগের গ্রুপের একটু কনসেপ্ট কাজে লাগবে। কনসেপ্টটা হইলো এরা, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারতা যে ভাইয়া আপনি কেন শুধু শুধু গ্রুপ 2টা আগে করাইলেন, গ্রুপ 3টা সরি গ্রুপ 3টা আগে করাইলেন, গ্রুপ 2 আগে করাইলেন না কেন? তো ওই কনসেপ্টটা এখানে একটু লাগবে। এরা বলো তো রুট ওভার থাকলে কি করতে হয়, ফার্স্টে এটা বলো। অনুবন্ধী রাশি দ্বারা অনুবন্ধী রাশি কনজুগেট দ্বারা, গুলো দিয়ে হ্যাঁ কনজুগেট দ্বারা লব আর হরকে গুণ করতে হবে। এক্সেলেন্ট। সো 9 নাম্বার অঙ্কটা স্টার্ট করতেছি। এরা ক্যালকুলাস অনেক মজার, লিমিট থেকেই অনেক ইন্টারেস্টিং। তোমরা যদি ওই ইন্টারেস্টটা তৈরি হয় তোমাদের, তাহলে দেখবা যে ভালো লাগে। 9 নাম্বার, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ভাইয়া তো কনজুগেটটা হ্যাঁ বলো। ভাইয়া মাইনাস ইনফিনিটি আসতে পারে? ভাইয়া সাধারণত মানে প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি দ্বারা বোঝায়। প্লাস ইনফিনিটি মানে পজিটিভ সাইডের ইনফিনিটি, জি মানে ভাইয়া। ধনাত্মক এত বড় সংখ্যা যে পজিটিভ ইনফিনিটি, আর নেগেটিভ ইনফিনিটি হচ্ছে এরকম। তোমাদের বইয়ে নেগেটিভ ইনফিনিটির ম্যাথ দেখি নাই আমি, তবে মানে আসতে পারে না সেটা আমি বলতেছি না। সবাই কি জি বুঝতেছো? ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি। আর 1 বাই মাইনাস ইনফিনিটি হ্যাঁ 1 বাই মাইনাস ইনফিনিটিও 0 হবে, জি ভাইয়া। কারণ প্লাস 0 আর মাইনাস 0 তো সেম না। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো এবারে প্রথমে বলো এটা কনজুগেট কি? root over Plus. x square. হ্যাঁ প্লাস, তো উপরে নিচে গুণ করো আগে। ওকে, জানতে চাই লবে কোন সূত্রটা হবে, ক্লাসে কে কে বলতে পারবা? A square minus b square. এক্সেলেন্ট। স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1, আর হরে যা আছে তাই। তো উপরে মোস্টলি খালি x হয়। এবার আমি যে কোশ্চেনটা করব, আমি জানি যে ক্লাসের 90% এটা ভুল বলবা আমাকে। এরা এবার বলো এটাকে যদি গ্রুপ 2 হিসেবে চিন্তা করো,
x টেন্ডস টু ইনফিনিটি আছে, লব আর হরে x এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব বলো? শুধু এক্স। x দিয়ে। X এক্স দিয়ে হ্যাঁ হ্যাঁ 90% ঠিক বললা কিভাবে? আমি তো ভাবছিলাম যে সবাই বলবা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে ভাইয়া। না, রুট ওভার এক্স স্কোয়ার মানে কি এক্সই হয় না বলো তো ভাইয়া? জি ভাইয়া জি তার মানে এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে এক্স। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের ভাইয়া। সবাই? জি ভাইয়া তো লব আর হরকে এক্স দ্বারা ভাগ করো, ভাগ করলে কি হবে? এখানে একটা বুঝার বিষয় আছে, ভালো করে বুঝো। বাই এক্স দিলাম, বেরা এতটুকু ঠিক আছে। আমি কি রুটটাকে যদি টানি, মানে রুটটাকে টানি, তাহলে ভিতরের এক্সটা কি এক্স স্কোয়ার হয়ে যাবে না? জি রুটের ভাইয়া ভিতরে নিয়ে আসি ভাইয়া। এটারে, জি ভাইয়া। বুঝাইতে পারতেছি? তো উপরে এক্স এক্স তো কাটা 1 হয়ে গেল, আর হরে এটাকে টেনে দিছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এটাকে যদি স্প্লিট করে দাও, স্প্লিট বুঝো তো না, দুই টুকরা করে যদি করে দিই, তো এটা এরকম হবে 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর এটা হবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আমি কি সবাইকে বুঝাতে পারছি? সবাই দেখো, এবার এক্স এর জায়গায় ইনফিনিটি বসাই দিলে কি কোনো প্রবলেম আছে? দেখো তো, না ভাইয়া এক্স এর স্থলে যদি সব জিরো হবে, 1 প্লাস 1 বাই ইনফাইনিট প্লাস 1 বাই ইনফাইনিট, 1 প্লাস 1 বাই ইনফাইনিট, 0 0 0, কত হয় খালি? রুট 1 প্লাস রুট 1, দ্যাট ইজ হাফ। এই অঙ্কের অ্যান্সারও হাফ। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া জি ভাইয়া। ক্লাসের সবাই কি ম্যাথগুলো বুঝছো? ওকে, এই গ্রুপের তিনটা করাই ফেললাম আমরা, পরবর্তী ম্যাথ দুটায় যাচ্ছি। সবাই একটু ম্যাথ দুইটা দেখে বলো তো হুবহু একই কিনা ভাই? 13 14, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। 13 জি ভাইয়া। এবং 14 হুবহু একই কিনা? জি ভাইয়া। মানে 6 এর জায়গায় 3, তো একটা হোমওয়ার্কও করার আসলে প্রয়োজন হয় না। তো নরমালি আমি এক্স থাকলে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে ভাগ করি। এরা বলতো এখানে বড় কোনটা সূচকীয় পদের মধ্যে, 3 টু দি পাওয়ার এক্স বড় নাকি 3 টু দি পাওয়ার মাইনাস এক্স? 3 to the power Power x. x. এক্স। তাহলে বড় পাওয়ারটা দিয়ে সূচকীয় সমীকরণ দ্বারা ভাগ করবা। বুঝায় বলি একটু, 3 টু দি পাওয়ার এক্স আর 3 টু দি পাওয়ার মাইনাস এক্স এর মধ্যে 3 টু দি পাওয়ার এক্স এর মানটা বড়। 13 করাই দিচ্ছি তোমাদের 14 নাম্বার বাড়ির কাজ। বাড়ির কাজগুলো স্পষ্টভাবে লিখে দিই। 5 এর বি, আজকে যেগুলো হোমওয়ার্ক দিব, 5 এর বি, 6 এর এ বি, 7 আমি করাই দিছি, 8 10 এগুলো হলো গ্রুপ 1 এর। 14 নাম্বার 21 আমি করাই দিব 25 বাড়ির কাজ। এই অঙ্কগুলা আজকের বাড়ির কাজ হবে, লিখে রাখতে পারো। অবশ্যই আমি এক ক্লাসে কিন্তু এত বাড়ির কাজ দিই না যেটা তোমার পক্ষে করা অসম্ভব। মানে তোমাদের এই বাড়ির কাজগুলো করতে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় দিতে হবে ক্লাসে। তো অঙ্কের জন্য 1 ঘন্টা সময় দিবা না 2 দিনে? সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া ক্লাসের সবাই জি ভাইয়া। রেগুলার। হ্যাঁ, আমি এর আগেও বলছি যে আমাদের পড়াটা আসলে 3টা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে। এক তো ক্লাস করা, যেটা তোমরা সবাই করো না। 2 নাম্বার হচ্ছে হোমওয়ার্ক করা, সেটা কয়েকজন করো। আর 3 নাম্বার পরীক্ষা দেওয়া, এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজতে হয় তোমাদের কয়জন পরীক্ষা দিছো। তো এই কারণে এরা 3টা পার্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আসলে পড়াটা কমপ্লিট হলো না।
চেষ্টা করো যে সবগুলা করা। নেক্সট যেটা করব সেটা হচ্ছে 13 নাম্বার, ভাইয়া লিমিট এক্স। বলো ভাইয়া। ভাই 3.2 থেকে একটা কোশ্চেন ছিল, আজকে অঙ্কের শেষে একটু দেখায় দিন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বইলো। ওকে, আমাকে তোমরা বলছো 3 টু দি পাওয়ার এক্স হইলো বড়, লব আর হরকে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করো। তো তোমাদের কাছে জানতে চাই, কাটাকাটি যায় কত হবে? 3 টু দি পাওয়ার এক্স কে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে 1। ভাইরা 3 টু দি পাওয়ার মাইনাস এক্স কি ক্লাসের কয়জন পারো? 1/3 টু দি পাওয়ার এক্স। তাহলে এইটাকে কি আমি এইটা লিখতে পারি? দেখো তো আমি কি ঠিক বলছি না, বুঝতে পারলে জি আমাকে ভাইয়া। অ্যাড করে জিজ্ঞেস করো। এটাকে এটা লিখতে পারি। সিমিলারলি নিচেরটাও, তাই না? আমি কি ঠিক বলছি? 3 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স, এটা মানে হলো 1/3 টু দি পাওয়ার এক্স ইনটু 3 টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার লিখে দিছি একবারে। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া এইবার বলো এক্স এর জায়গায় ইনফিনিটি বসাইলে কি হবে? ভাইরা 3 টু দি পাওয়ার ইনফিনিটি স্কয়ার, এটা মানে কি ইনফিনিটি হবে না? আমি কি বুঝাতে পারছি? সামথিং বাই ইনফিনিটি মানে 0, 1/1 1 হবে অ্যানসার। এগুলো 0। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। না এই যে ভাইয়া, বাড়ির কাজ, হ্যাঁ বলো, বুঝো নাই? ভাই 2 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইনে নামার সময় ভাইয়া, হ্যাঁ হ্যাঁ জি ভাই ওখানে আপনি হোল স্কয়ার দিছেন। জি ভাই এটা হ্যাঁ কিভাবে হ্যাঁ। আনলেন কিভাবে? আচ্ছা আচ্ছা, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স 3 টু দি পাওয়ার এক্স, এই 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1/3 টু দি পাওয়ার এক্স, আর এই নিচে 1/3 জি টু দি ভাই পাওয়ার বুঝতে এক্স পারছি, আছে। বুঝতে পারছি। ওকে, 14 নাম্বার যেটা বাড়ির কাজ দিছি, এটা ইনফ্যাক্ট না করলেও চলবে, মানে প্রতিটা 3 এর জায়গায় 6 বসায় দিলে লাস্টের উত্তর একই আসবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। নেক্সট যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 20 নাম্বার, এই গ্রুপের শেষ অঙ্ক। ভাইরা এই গ্রুপে যদিও আমি 40 নাম্বারটা দিছি, কিন্তু 40 নাম্বারটা আমি এখন করাবো না। কেন করাবো না আমি একটু বলে নেই। এই 40 নাম্বারটা করার জন্য আমার গ্রুপ 5 করা লাগবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এইটা যদিও এই গ্রুপেরই ম্যাথ ইনফাইনিট, কিন্তু গ্রুপ 5 এর আইডিয়াটা লাগবে। দ্যাট ইজ ওয়াই এটা এখন করছি না। 20 নাম্বার অঙ্কটা দেখো। 9-10 থেকে পড়ে আসতেছো, লগারিদমের বিয়োগ মানে কি? লগ এ মাইনাস লগ বি কি হয়? ভাগ হবে। log a by b। লগ এ বাই বি। লন তো একটা লগারিদম নাকি? জি ভাইয়া। ই ভিত্তিক Yeah. লগারিদমকেই ই তো লন ভিত্তিক বলে, log। তাই না? জি আমরা ভাইয়া। সবাই জানি। ফাইন। তো এবারে আসো 20 নাম্বারটা করে দিচ্ছি। নিয়ম সেম, কোনো পার্থক্য নাই। দেখো এক জাতীয় অঙ্কগুলোকে একসাথে নাম্বারিং করলে তোমাদের সুবিধা হইতো। আমি তোমাকে নাম্বারিংটা করে দিছি, ওইভাবে গ্রুপিংটাও করে দিছি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লন 4x মাইনাস 1 মাইনাস লন x প্লাস 7। আমি কি ঠিক বলছি? দেখো তো প্রশ্নটা জি কি ঠিক লিখছি? ভাইয়া। ওকে, তো লগের বিয়োগ মানে কি হবে? ভাগ। ভাগ হয়ে যাবে। যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, কত দিয়ে ভাগ করবা লব আর হর? বলো তো একটু। এক্স দিয়ে। এক্স দিয়ে ভাইয়া। x দিয়ে। হ্যাঁ, x এর সর্বোচ্চ ঘাত x আছে এখানে। 4x বাই x মাইনাস 1 বাই x, x বাই x প্লাস 7 বাই x।
4 minus 1 by x, 1 plus 7 by x. এবার x এর জায়গায় ইনফিনিটি বসাইতে পারি? জি ভাইয়া 4 minus 1 by infinity, 1 plus 7 by infinity. জানতে চাই সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0. 0 0. So it will be ln 4 by 1 মানে ln 4. এটাই অ্যান্সার রাখতে পারো। বইয়ে আবার পণ্ডিতি কইরা এটারে আরো একটু বাড়াইছে। বইয়ের অ্যান্সার এটা। এই 2 লাইন করাটা নেসেসারি না। আমি কি বুঝাতে পারছি? জি ক্লাসের ভাইয়া সবাইকে জি ভাইয়া। ফাইন। গ্রুপ 2 আর 3 শেষ হইলো, গ্রুপ 4 এ যাব। তার আগে তোমাদের একটু জিজ্ঞাসা করতে চাই, ক্লাসের কে কে বলতে পারবা ত্রিকোণমিতির ফর্মুলা মনে আছে কিনা? জি ভাইয়া। আছে ভাইয়া ত্রিকোণমিতির ফর্মুলা ভুলে গেছো? না ভাইয়া ত্রিকোণমিতি যদি ভুলা যাও তাহলে ভেড়া খুব সমস্যা হয়ে যাবে এই মানে ডিফারেন্সিয়েশন করতে। এই কারণে তোমাদের হয়তো অনেকেরই মনে হয়েছে আমি 1 মাস ধরে মনে হয় শুধু ত্রিকোণমিতি করাইছি এই ব্যাচে। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া মানে 7 7 7 করাতে করাতে তোমাদের মানে দম বাইর করে ফেলছি, খালি 7ই করাইছি টা। যাই হোক 7 আমাদের সবগুলা ব্যাচে কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ব্যাচ 5 আমি যেটা বলতেছিলাম সোম বুধ দুপুর 2টার ব্যাচে আমি এখন 7.4 করাবো আর কি নেক্সট ক্লাস থেকে। তো তোমাদের মধ্যে এমন কেউ যদি মানে নতুন স্টুডেন্ট থেকে থাকো তাহলে তারা সোম বুধ 2টার ব্যাচে 7.1 থেকে 3 তো আর পাবা না, মানে ওইটার রেকর্ডিং পাবা ম্যাক্সিমাম। 4 থেকে ক্লাস চাইলে পাইতে পারো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। জি ভাইয়া দুইটা সূত্র জিজ্ঞাসা করব, হোমওয়ার্ক গুলো নিশ্চয়ই লিখছো। বলো sin c মাইনাস sin d কার কার মনে আছে? ত্রিকোণমিতির সূত্র 2 cos c plus d by 2 sin c minus d by 2. এক্সেলেন্ট। 2 cos c plus d by 2 sin c minus d by 2 এটা হইলো। আর এরপর আরেকটা সূত্র জিজ্ঞেস করি, sin 2a 2 2 sin sin a cos a. সাইনে কজে। ভেরি গুড। চমৎকার। আরেকটা বিষয় হচ্ছে আমি একটা বিষয় আসলে দুঃখজনক, আমি দেখি যে ক্লাসের শুরুতে যা স্টুডেন্ট থাকে শেষে আমি খুঁজে পাই না। মানে জিনিসটা আসলে একটু মানে ব্যাপারটা হলো কি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম মানে বুয়েটের স্যাররা অনেক ভালো ছিল। কি অর্থে? মানে কেউ যদি ক্লাস না করে চলে যাইতো স্যাররা কিছু বলতো না। বিষয়টা হলো যে তোমার ব্যাপার ভাই, তুমি বড় হইছো এখন যথেষ্ট। স্যারদের মানে দৃষ্টিভঙ্গিটা এমন ছিল যে তুমি পড়বা না। তো বুয়েটের কিন্তু পরীক্ষার সিলেবাসটা এমন ভাবে হইতো যে স্যাররা যা পড়াইতো অতটুকুই সিলেবাস, ওইটাই হচ্ছে পরীক্ষায় আসবে। ব্যাপারটা এমন। এখন তুমি ক্লাস না করলে যেটা হইতো যে কি পড়া তুমি ভালো স্টুডেন্টের পিছনে দৌড়ায় হয়তো অনেকে ফাইন্ড আউট করতো। তো এই কারণে স্যাররা কিছুই বলতো না, পিছন দিক দিয়ে পোলাপান চলে যেত। মানে সামনের দিক দিয়ে ক্লাস হচ্ছে, 2 দিকে দরজা থাকে, সামনে পিছনে, পিছন দিক দিয়ে পোলাপান আস্তে আস্তে চলে যেত। তো আমার এখন ফিলিংসটা হইতেছে এরকম যে আমি সামনে দিয়ে ক্লাস করাচ্ছি আর পিছন দিক দিয়ে মানুষ লিভ করে চলে যাচ্ছে। তো যাই হোক, মানে বুয়েটের স্যারদের মতো তো আমি এত নিশ্চিন্ত থাকতে পারতেছি না। আমি সবসময় বলি যে আসলে পোলাপান ঠিক মতো ক্লাস করার চেষ্টা করো, আদারওয়াইজ তোমাদেরই মানে সমস্যা। তো আমি যে ম্যাথটা এখন করতে যাচ্ছি সেটা হইল 21 নাম্বার। দুইটা ম্যাথ একই রকম, 21 এবং 25 তোমাদের দেখায় নিচ্ছি, তোমাদের সবাই স্বীকার করবা। এরা আমাকে একটু জানাও যে এই দুইটা ম্যাথ কি একরকম কিনা, 21 এবং 25। 25-এর দুইটা আছে, হুবহু একই রকম কিনা, আমি কি ঠিক বলছি? জি জি ভাইয়া। ভাইয়া ভাইয়া। sin 5x minus sin x by sin 4x। তো একই রকম ম্যাথ আমি 21 নাম্বারটা করে দিচ্ছি, 25 নাম্বারের গুলা তোমরা করবা।
লিমিট x টেন্ডস টু 0 sin 5x minus sin x by sin 4x। তোমাদের কাছে জানতে চাই ক্লাসে কয়জন বলতে পারবা এই অবস্থায় x এর জায়গায় শূন্য বসায় দিই যদি, তাহলে কি হবে? ভাই হরে 0 এসে পড়বে। আসবে। হরে 0 মানে অসংজ্ঞায়িত, সো এটা বসাইতে পারবো না, তাইলে আরো কাজ করতে হবে। উপরেরটা কি এই সূত্র না, লিখে রাখছি তোমার সুবিধার জন্য, দেখো। জি ভাইয়া। জি ভাইয়া। বলো কত হবে? sin c minus sin d 2 2 cos cos dx একবারে বলে ফেলছো, আচ্ছা যা 2 cos 5x plus x by 2 sin 5x minus x by 2। divided by 2. ওকে, আর 4x কে কি আমি 2 into 2x বলতে পারবো sin 2 এর সূত্রে নেয়ার জন্য? জি ভাইয়া। জি ভাইয়া। তাতে লবে কত হয় ক্লাসের কয়জন বলতে পারবা? 2 sin 2 cos sin 2x cos 2x sin 2a, হ্যাঁ এই সূত্র 2 sin a cos a, তো এটা হবে 2 sin 2x into cos 2x। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? হরটা জি দেখো ভাইয়া। sin 2a, তাতে লব আর হরে কি কি কাটাকাটি যায় দেখো, 2 2 কাটা, sin 2x কাটা, লবে হইল cos 3x, হরে হইল cos 2x। আমাকে জানাও এইবার মান বসাইতে কোনো প্রবলেম আছে? cos 0 মানে কিন্তু 1, আমরা সবাই জানি 1/1 মানে 1। অ্যানসার হ্যাঁ, সেকেন্ড লাইনটা আরেকবার। sin c minus sin d, পাশের সূত্রটা দেখো, এটা c এটা d, একটু ভাবো, ত্রিকোণমিতির সূত্র। বুঝতে আর পারছি। 4x কে 2 into 2x, দেখো এই সূত্র sin 2a 2 sin a cos a, বুঝছো? তারপরে এটা কাটা, 2 2 কাটা, এই দুইটা খালি থেকে গেল, মান বসাই দিছি। মানে যখনই sin 2x টা কাটাকাটি গেল আমার গলার কাটা দূর হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তারা আগেই বলছিলাম যে আমাদের ক্লাসগুলো একটু মানে টাইম বেশি লাগবে, কারণ হচ্ছে যে যেহেতু তোমাদের ব্যাচে আমি আসলে অনেক পিছনে আছি, মানে সত্যিকার অর্থে জানুয়ারি মাস চলে আসতেছে, ডিসেম্বর অর্ধেকের বেশি হয়ে গেছে। আমরা আসলে তোমাদের ব্যাচে কি কি পড়াইছি, চ্যাপ্টার 1 7 আর 3 এর অর্ধেক, তার মানে আমার আড়াইটা চ্যাপ্টার পড়া হয়েছে মাত্র 10টা চ্যাপ্টারের মধ্যে। আমি মাত্র 9 স্টার্ট করলাম, তো দ্যাট ইজ ওয়াই তোমাদের ব্যাচে আসলে একটু পিছনে। এই কারণে একটু টাইম আমাকে বাড়াইতে হচ্ছে, এবং তোমাদের কিন্তু আমি এই সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস নেব, আমি সেটা মঙ্গলবারে জানাই দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। মানে আদারওয়াইজ আমি তোমাদের সিলেবাস আসলে টাইমলি শেষ করতে পারবো না। মানে আমি সাপোজ ধরে নিচ্ছি যে মে মাসেও যদি তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হয় সব কলেজে, অনেক কলেজে দেখা যায় এপ্রিলেও নিতে পারে, সেক্ষেত্রে আমাকে একটু বেশি টাইম এখন থেকেই যদি আমি প্ল্যান না করি সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো এবারে যে ম্যাথ গুলা করবো, আমাদের এই গ্রুপের 4টা ম্যাথ আছে, আমি 3টা করাই দিচ্ছি। এরা এটা মনে রাখবা, রুট ওভার থাকলে তোমরা বর্গমূল থাকলে কি কনজুগেট দিয়ে গুণ করছো না? মনে আছে জি সবার? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এটা মনে রাখবা, যদি এই 4টা রাশি থাকে তাহলেও তোমরা কনজুগেট দিয়ে গুণ করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি যদি ভাইয়া। 1 plus sin x 1 minus sin x 1 plus cos x 1 minus cos x এই রাশিগুলাও থাকে, তাহলেও আমাদের কনজুগেট রাশি দ্বারাই গুণ করতে হবে। সবাই বুঝছো ভেরা? জি ভাই, এটা নোট করে নিই। হ্যাঁ হ্যাঁ, পাশে লিখে রাখো।
আমরা একটু শেয়ার করতেছি তোমাদের ম্যাথ। এরা এই গ্রুপে ম্যাথ যেগুলো আছে 35, 36, 39 এবং 47। প্রথমত দেখো 35 নাম্বার অঙ্কটা দেখো, ভালো করে শুনো সবাই। হ্যাঁ, 35 নাম্বার ম্যাথটায় x টেন্ডস টু π/2 আছে। তুমি কি প্রথমেই x এর মান π/2 বসায় দিতে পারবা? আমাকে একটু জানাও। না ভাইয়া, cos এর মান 0 এসে পড়বে। cos 90 ডিগ্রি কি হয়ে যাবে? 0। cos 90 ডিগ্রি ভগ্নাংশের হরের শূন্য হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমাকে কনজুগেট রাশি দিয়ে গুণ করতে হচ্ছে। এরা তোমাদের এখানে আমি দুইটা হোমওয়ার্ক বাড়ায় দিচ্ছি। 36, 47 পারবা, মানে ট্রাই করবা। যদি না পারো আমি তো নেক্সট ক্লাসে আগে করায় দিবই, কোনো চিন্তা নাই। তোমরা ভেরা ক্লাসে তোমরা খেয়াল করো নাই হয়তো, আমাকে যেটাই প্রবলেমের কথা বলছো আমি চেষ্টা করছি এটা সলভ করায় দেওয়ার। আর তোমরা যদি না বলো সেক্ষেত্রে আমি কি করতে পারি? 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। ভেরা বলো, মাত্র বলছি তোমাকে, লিখে দিচ্ছি। 1 মাইনাস সাইন এক্স থাকলে কি করতে হবে? 1 প্লাস sin x দিয়ে গুণ দিব ভাইয়া। কনজুগেট 1 প্লাস সাইন এক্স দ্বারা লব আর হরে গুণ করো। তো এবার একটু বলো তো লবে কি হয়, ঠান্ডা মাথায় বলো। 1 minus cos স্কয়ার x। হ্যাঁ হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স দ্যাট ইজ কস স্কয়ার এক্স। একবারে বলে দিই, সবাই কি বুঝছো? 1 মাইনাস সাইন স্কয়ার এক্স হয়, সেটা মানে কস স্কয়ার এক্স। জানতে চাই লব আর হরে কস এক্স কি কাটাকাটি যায় না একটা? জি ভাইয়া। এটাই কি আমার গলার কাটা ছিল না হরের কস এক্সটা? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এইবার মানটা বসায় দাও। এইবার মান বসাইতে আর কোনো প্রবলেম নাই, হরে তো আর শূন্য হচ্ছে না। তবে হ্যাঁ, লবে শূন্য হইতেছে, মানে অ্যান্সার 0 হইতে পারবে কিন্তু ইনফাইনিট না। আমি কি বুঝাইতে পারছি? মানে শূন্য তো একটা সসীম মান, মানে cos 90 ডিগ্রি 0, 0/2 হয় নিচে, 0/2 আলটিমেটলি 0ই হচ্ছে। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো আজকের আমি লাস্ট অঙ্কটা করে দিচ্ছি, সেটা 39, এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। যারা আমি প্রথমে কোনো ইম্পর্টেন্ট অঙ্ক দাগায় দিচ্ছি না, না হইলে তোমরা এই 47টা অঙ্ক করতে চাবা না, বলবা ভাইয়া এতগুলা অঙ্ক করব। ঠান্ডা মাথায় সবগুলা করো, তারপরে আমি লাস্টে ইম্পর্টেন্ট দাগায় দিব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখানে আছে tan x minus sin x by sin cube x। যথারীতি আমাকে বলো x এর জায়গায় কি শূন্য বসাইতে পারতেছো? না ভাইয়া। না ভাইয়া। বসাইলে হরের শূন্য হয়ে যাচ্ছে, যেটা কিনা অসংজ্ঞায়িত হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবা, লিমিটের ক্ষেত্রে ভেড়া সাইন কস ব্যতীত অন্য যে কোনো কিছু থাকলে, সেক, কোসেক, ট্যান, কট, সেগুলাকে সাইন কজে ভাঙায় নিবা। মনে থাকবে লিমিটের অঙ্কে ত্রিকোণমিতিক অন্য যে কোনো ফাংশন থাকলে সেটাকে সাইন কসে অবশ্যই ভাঙায় নিতে হবে। এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। উনচল্লিশ, এটার পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখলাম। লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x। বেরা তোমরা তোমাদের যদি কোনো টার্ম পরীক্ষা সামনে থাকে সেটা কিন্তু আমাকে একটু গ্রুপে আগে জানায়। আর কলেজ ভিত্তিক আমার কাছে সাজেশন করা আছে, মানে অনেকে যদি
পরীক্ষার আগে সব অঙ্ক করতে না পারো, তাহলে অ্যাটলিস্ট আমি সাজেশন দিয়ে দিব যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো তোমাদের যদি টার্ম পরীক্ষা সামনে থাকে আমাকে কিন্তু গ্রুপে জানাই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। এবং কলেজ ভিত্তিক আলাদা সাজেশন হয়, কিন্তু মানে প্রত্যেকটা কলেজের জন্য কিন্তু একই অঙ্ক ইম্পর্টেন্ট না। যাই হোক, তো tan x কে ভাঙাবা। tan x মানে হচ্ছে sin x বাই cos x মাইনাস sin x বাই sin কিউব x। লবে একটা sin x কমন যায়, কমন নাও, কত হয় 1 বাই cos x মাইনাস 1 ডিভাইডেড বাই sin কিউব x। একটা sin x কাটা যাচ্ছে, তো sin স্কয়ার x আর লবে একটু লসাগু করে ফেলো, cos x আর 1 মাইনাস cos x হয়। এই cos x টা নিচে চলে আসবে। তোমাদের কাছে জানতে চাই ভেরা, এখনো কি আমি মানটা বসাইতে পারতেছি? না ভাইয়া। sin 0 মানে 0 হয়ে যাচ্ছে। 1 মাইনাস cos x আসছে, কি করতে হবে বলো? প্লাস x কে বলতে পারবা? 1 প্লাস cos x দিয়ে লব আর হরকে গুণ। এক্সেলেন্ট। রুলগুলো যদি মনে রাখো আমার কথা, তাহলে দেখবা যে সহজ লাগবে, কোনো অঙ্কই কঠিন লাগবে না। বলতে পারবা লবে কত হয়? ঠান্ডা মাথায় বলো। sin sin স্কয়ার x। sin স্কয়ার x বলো। এটাই কি আমার গলার কাটা ছিল না এতক্ষণ ধরে? জি ভাইয়া। লবে sin স্কয়ার x আর হরে cos x ইনটু 1 প্লাস cos x ইনটু sin স্কয়ার x। sin স্কয়ার x লব আর হরে কাটাকাটি গেলে কি থেকে যায়? উপরে 1 cos x ইনটু 1 প্লাস cos x। এখন কি আমি লিমিটের মানটা বসাইতে পারতেছি? জি ভাইয়া। এখন মনে হয় তুমি পারবা। x এর স্থলে যদি শূন্য বসায় দাও, cos 0 1 প্লাস cos 0। জানতে চাই cos 0 এর মান হচ্ছে 1, দ্যাট ইজ হাফ আসবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। হোমওয়ার্ক গুলা করার ট্রাই করবা। হোমওয়ার্ক গুলো উপরে লেখা আছে 36 47। এই দুইটা অঙ্ক নিয়ে আমার কনফিউশন আছে যে পারবা কিনা, তারপরেও ট্রাই করবা অবশ্যই। এই গ্রুপেরই ম্যাথ, বাকি সবগুলা ডেফিনেটলি পারবা। যেটা পারবা না সেটা করায় আমরা নেক্সট ক্লাসে গ্রুপ 5টা করব। ভাইয়া। বলো ভাইয়া, বলো এখন কোনটা যেন বলতে চাইছিলা? হ্যাঁ বলো আমাকে। জি ভাইয়া। ভাই একটু ইনবক্সটা চেক করেন ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 3.2 এর 8 এর 6 নম্বর অঙ্ক।